খননের অভাবে মৃতপ্রায় নেত্রকোনার পিয়াইন নদী, এক সময়ের খরস্রোতা নদীতে চলছে কৃষিচাষ। রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম। গত কয়েক বছর আগে স্রোতস্বিনী রূপে বয়ে চললেও বর্তমানে চর জেগে ধুধু বালিমায় মাঠে পরিণত হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুড়ির উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদী। অপরিকল্পিত খনন এবং সংস্কারের অভাবে নদীটি এখন নাব্যতা হারাতে বসেছে। ফলে নদীর তলদেশে পলি জমে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। হুমকির মুখে পড়েছে বিখ্যাত লেপসিয়া বাজারের ব্যবসায়ীরা ও চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। নদী বড় হয়েছে, বড় হওয়ার কারণে অনেকেই এই গরিব গাঙ্গালা চর টর এইগুলা লাগায় ধান নেই। ওখান তো এটা কলন করলে সবচেয়ে সুবিধা। অনেক যে লাউ ক্ষেত করে, ধান ক্ষেত করে। এখন যে নদীতে মাছ চাষ হওয়ার কথা সেখানে চলছে ধানসহ নানান ধরনের কৃষি চাষ। তখন যদি আমরা নদীটা আবার হয়, আবার ইন্ডা খুলে আমরা লাগে খুব সুবিধা হয়। এই নদীটা গুলো হইলে আমরা আবার হইব, আবার আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা সুবিধা হইব। উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার থেকে পাচাহাট হয়ে রানীচাপুর পর্যন্ত হাওড়াঞ্চলের কৃষক ও জেলেদের সুবিধা বিবেচনা করে পুনরায় খনন করে নদীটি পরিপূর্ণ রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। 2-5 বছর আগে থেকে বড় হয়ে গেছে। এখন এটা পানি চলে না, জমি জমা করতে পারে না, আর আপনার জমি নিজেরা করে খাই। এটা রাংচাপুর, চাক্কা, বাগানির পশ্চিম মাথা পর্যন্ত বইরে আছে। রাংচাপুর পিসের একটা অংশ বাজারের মানে নদীর পিয়াই নদীর পাড় থেকে শুরু করে নদীর পাড় থেকে শুরু করে একটা শাখা, এটা রাংচাপুরের নদীর শাখা। এটা এই এখন বর্তমানে আমরা দাঁড়াইছি বাঁধের উপরে, পাশে জমি করছে দুনো পাশে পানি নেই, কাতি মাস থেকে নদী শুকিয়ে যায়। স্থানীয়রা জানায় নদীতে পানি না থাকায় বিভিন্ন জায়গা থেকে বাজারে নৌকা ঢুকতে না পারায় আসতে পারছে না পণ্য বা দূরদূরান্তের ব্যবসায়ীরা। নৌকা চলাচল নাই, গরু যা পানি খাইব এমন কোনো জায়গা নাই। এখন তো আমরা চাই আগের নদীর মতো যদি নদী হয় তো বিরাট সুবিধা হয়, বাজারেরও সুবিধা, আমরারও সুবিধা, জনগণের সবারই সুবিধা। তাই ধস নেমেছে বছরে কোটি টাকা রাজস্ব দেয়া এই বাজারটির ব্যবসা খাতে। এদিকে দিশেহারা হয়ে পড়েছে নদীটির কিছু অংশ বছরে কোটি টাকার রাজস্ব দিয়ে নেওয়া জলমহাল ইজারাদারা। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, হাওর এলাকা বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় 2018-19 অর্থবছরে পিয়াইন নদীর 4.92 কিলোমিটার খননসহ খাল খনন ও বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়, যার সর্বমোট বরাদ্দ ধরা হয় 14,96 লক্ষ টাকা। এর মধ্যে 2020-21 অর্থবছরে নদীটির খনন কাজ সম্পন্ন করা হয়। কিন্তু নদীটির উৎপত্তিস্থল ধনু ও পিয়াইন নদীর মোহনা থেকে শুরু করে একমাত্র নদীপথ নির্ভর লেপসিয়া বাজার ঘেঁষে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের বেশি জায়গা ভরাট হয়ে গেছে। আপনাদের বলে রাখা ভালো যে এই পিয়াইন নদীটা কিন্তু আমাদের নেত্রকোনা জেলার একটা অন্যতম নদী। এই নদীটার পানি দিয়ে কিন্তু হাওড়ের চাষাবাদ এবং যে মৎস্য সম্পদের উন্নয়ন সেটা হয়ে থাকে। কিন্তু আমরা 2019 সালে খনন করার পরে আসলে প্রচুর পরিমাণ পলি পরিবহন করার কারণে নদীটা আবার তার নাব্যতাটা হারিয়ে ফেলেছে। আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণে রেখেছি এবং আমাদের নেত্রকোনা জেলা থেকে যে নদ নদীর তালিকা খননের জন্য পাঠিয়েছি, সেখানেও কিন্তু আমাদের পিয়াইন নদীটা অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে সামনে প্রকল্প প্রণয়ন আমরা করব, সেখানে আমরা এই নদীটাকে অন্তর্ভুক্ত করে এটা পুনঃখনন কার্যক্রম পুনরায় আমরা বাস্তবায়ন করে দেব। আসলে ইজারা কার্যক্রম তো জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে পরিচালিত হয়ে থাকে, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সেটা না। তবে যেসব নদীতে পানি না থাকলে তো মৎস্য সম্পদেরও বিষয়টা থাকবে না। তো স্বাভাবিকভাবে আমাদের উদ্দেশ্যই হচ্ছে সবগুলো নদীতে পানির প্রবাহটা অ্যাটলিস্ট সচল রাখা কিংবা প্রবাহ ধরে রাখা আর কি। সে লক্ষ্যে কিন্তু আমাদের পুনঃখনন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা এই পুনঃখনন কার্যক্রম সম্পাদন হয়ে গেলে আসলে আমাদের নদীতে পানি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে এপিআই নদীতে কিন্তু উজান থেকে প্রচুর পরিমাণে পলি আসে আর কি। তো এটা আসলে মেনটেন্যান্স ড্রেজিং দরকার। আমরা এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমাদের দপ্তরেও বিষয়টা নজরে রয়েছে। আমরা আশা করছি এর পরবর্তীতে খনন হয়ে গেলে আমরা তার পরবর্তী সময় থেকে নিয়মিত বেসিসে মেনটেন্যান্স ড্রেজিং করবো আর কি। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীটির মোহনায় পলি জমে ভরাট হয়ে যাওয়া অংশে প্রতিবছরেই খনন করতে হবে। জেলার অন্যান্য নদীর সাথে পিয়াইন নদীর বরাদ্দ চেয়ে চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। এমতাবস্থায় নদীটির প্রয়োজনীয়তা বিবেচনাপূর্বক পুনঃখনন জরুরি। তাই অতি দ্রুত নদীটি পুনঃখননের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীসহ সর্বসাধারণের।